বঙ্গোপসাগর উপকূলে দীঘা সমুদ্র সৈকত চিরকালই আকর্ষণীয়। এখন তার আকর্ষণ আরও বেড়েছে, কারণ স্বয়ং জগদীশ্বর প্রতিষ্ঠিত হয়েছেন এখানে, জগন্নাথ মন্দির। আজ দোল পূর্ণিমা, হাজার হাজার ভক্তের সমাগম। সেই ছবি আজ আমি তুলে ধরব আমার এই ভিডিওতে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হলো মুখ্য দুয়ার চৈতন্য গেট। আর এই চৈতন্য গেট দিয়ে ঢুকে এই হলো এই যে জগন্নাথ ধাম। প্রথমেই পড়বে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেটটি। আর এই মন্দিরে রয়েছে মোট 6টি গেট। এই হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেট। এই যে 6 নম্বর গেটে আমরা চলে এসেছি। টোটো কিন্তু ওইখানটায় নামিয়ে দেবে, ভেতরে আর ঢুকবে না। এই 6 নম্বর গেট দিয়ে এখন আমরা ঢুকছি। আর এই যে ডান দিকে জুতো রাখার জায়গা, এখানে সব একটা ব্যাগ দেবে, ব্যাগের মধ্যে সবার জুতো নিয়ে জমা রাখবেন। একটা টোকেন দেবে, কোনো টাকা পয়সা লাগে না, কোনো চার্জ লাগে না এখানে জুতো রাখতে। এখানে পুজোর ডালার দোকান, এখান থেকে সব রকম দামের পুজোর ডালা নিয়ে নিতে পারবেন, যে যেমন নিতে চান। এই আমরা ঢুকে যাচ্ছি 6 নম্বর গেট দিয়ে। আর এখানে প্রতিটি গেটে কিন্তু ব্যাগ চেক করা হয়। সেলফি স্টিক আর ক্যামেরা এখানে অ্যালাউ নয়। ব্যাগ রাখার জন্য ব্যবস্থা রয়েছে, কাউন্টারে 10 টাকা করে প্রতিটা ব্যাগে লাগে। বাহ, প্রথম পদক্ষেপেই মুগ্ধ হলাম। দুপাশে সুন্দর ফুল বাগান রয়েছে। আর দীঘা রেল স্টেশনের পাশেই 20 একর জমির উপরে এই জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। আর এই রাস্তা যে এই যে হেঁটে যাচ্ছি, এই মার্বেলগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছে। এই মার্বেলগুলোর বিশেষত্ব হলো প্রচণ্ড রোদেও কিন্তু এই মার্বেলগুলো ঠান্ডা থাকে। আর এতে ভক্তদেরও খুব সুবিধা হয় হেঁটে যেতে। বয়স্কদের জন্য এবং যাদের পায়ে সমস্যা রয়েছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর এই ব্যবস্থাটি দেখে আমার ভীষণ ভালো লাগলো, কারণ এর আগে কোনো মন্দিরে কিন্তু আমি এটি পাইনি। আর এই ডান দিকে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে, তাই ভক্তদের হরির নাম জপ করতে যাতে সুবিধে হয়, তাই এখানে একটি মণ্ডপ তৈরি করা রয়েছে। মন্দিরের দুপাশে দুটো পদ্মপুকুর রয়েছে। আর এই পদ্মপুকুরের জন্য মন্দিরের সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে। আর এই ডান সাইডে 3টে রথ রাখা রয়েছে।
মন্দিরের গায়ে অপূর্ব ভাস্কর্য রয়েছে নারায়ণ মূর্তির। প্রধান গর্ভগৃহের এক পাশে রয়েছে দুটো হস্তি, আরেক পাশে রয়েছে দুটো ঘোড়া। চলে এলাম প্রধান গর্ভগৃহে পুজো দেবার জন্য। পুজো শেষে লাইনে দাঁড়িয়ে কিছু প্রসাদ গ্রহণ করলাম, গজা আর লাড্ডু। এবার মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছি। আমি এখান থেকে 100 টাকা দিয়ে একটি ভোগের হাঁড়িও কিনে নিয়েছি। সকাল থেকে কিছু খাইনি, এখন এটাই আমার কাছে কিন্তু অমৃত। মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে আনা বেলে পাথর দিয়ে। কি অপূর্ব এই বেলে পাথরগুলোর রং! আলাদা করে কিন্তু মন্দিরে কোনো রং করা হয়নি, অরিজিনাল পাথরের রঙই কিন্তু এটা। কি দারুণ লাগছে না? চলে এলাম 1 নম্বর গেটের কাছে। আর এই 1 নম্বর গেট দিয়ে ঢুকতেই দুপাশে কিন্তু সুন্দর বিশ্রাম করার জন্য ব্যবস্থা রয়েছে। ভক্তরা বেশ কিছুটা সময় এখানে বসে কাটাতে পারবেন। আর এখানেও কিছু প্রসাদ বিতরণ হচ্ছে পুজোর পর, খুরমা আর লাড্ডু। আর এই 6 নম্বর গেটের সামনে রয়েছে ভোগ কাউন্টার। আর আমি আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, মহাভোগ গ্রহণ করতে হলে ঠিক 12টার মধ্যেই কিন্তু টোকেন কালেক্ট করতে হবে। আর মহাভোগের 2 রকম ব্যবস্থা রয়েছে, 150 টাকার একটি থালি রয়েছে আর 100 টাকার। তো আমি দুটো থালি নিয়ে নিলাম 150 টাকার। আর এই বিল্ডিংয়ে মহাভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, বসে খাওয়ার। এখানে প্রচুর ভক্তরা যাতে একসঙ্গে বসে সুন্দরভাবে ভোগ গ্রহণ করতে পারে তার সুন্দর ব্যবস্থা রয়েছে। ঠিক সন্ধ্যে 6টায় আমরা আবার চলে এলাম জগন্নাথ মন্দিরে রাতের সৌন্দর্য দেখার জন্য, আলোকসজ্জা। কারণ রাতের সৌন্দর্য কিন্তু একেবারেই আলাদা। আজ দোল পূর্ণিমা, তাই প্রচণ্ড ভিড় হয়েছে সন্ধ্যের থেকে। মন্দিরে রয়েছে 12টি প্রদীপ স্তম্ভ, আর প্রত্যেকটিতে রয়েছে 52টি করে প্রদীপ। এই প্রতিটি স্তম্ভের সবগুলো প্রদীপ যখন একসঙ্গে জ্বলবে কি অপূর্বই না লাগে। মন্দিরের উচ্চতা হলো 213 ফুট। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। মন্দিরের প্রধান কাঠামো 4টি রয়েছে: প্রধান গর্ভগৃহ, সমাবেশ কক্ষ, নৃত্যকলা কক্ষ আর নৈবেদ্য কক্ষ। এই ভিডিওতে তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাবে, আর বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তাহলে চলো এবার একটু ভেতরে ঢুকে দেখে নিচ্ছি। এই সামনেই ঢুকতেই এখানেও জগন্নাথ রয়েছেন।
দ্বিতীয় গর্ভগৃহের যোগনিদ্রায় রয়েছেন বিষ্ণুদেব। আর তৃতীয় গর্ভগৃহটি যে কোনো কারণে বন্ধ রয়েছে। আজ এই আলোকোজ্জ্বল সন্ধ্যায় মন্দিরের মোহময়ী এক দৃশ্য ফুটে উঠেছে। কি অপূর্ব লাগছে। আর দোল পূর্ণিমা উপলক্ষে এত ভিড়, এত ভক্তবৃন্দের সমাগম হয়েছে, সেই কারণেই হয়তো মোবাইলে ছবি তোলা বা ভিডিও করার ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ একটু লাগাম ছাড়া হয়েছেন। এত ভিড় ঠেলে ভেতরে আবার ঢুকবো প্রধান গর্ভগৃহে। সকালে পুজো দিয়ে গিয়েছি, কিন্তু আবারও লোভ সামলাতে পারলাম না। এত কাছে এসে জগন্নাথ দেবকে আরেকটু কাছে থেকে দেখার লোভ, আর যদি আরেকটু ক্যামেরা বন্দি করতে পারি। আজকের এই সুযোগের হাতছাড়া কেউ করতে চাইছে না। সবাই উন্মাদের মতো তাদের মোবাইলে ভগবানকে ধরে রাখতে চাইছে। আমিও এই সুযোগে ভগবানকে তুলে নিলাম আমার মোবাইলে। আজ পূর্ণিমা, চাঁদকে মন্দিরের পাশে কি সুন্দর লাগছে দেখো। সেও যেন আজ এই উৎসবে সামিল হতে চাইছে। ভগবানের আরতি আর নাম কীর্তনের সঙ্গে আজ আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। যারা এখনও জগন্নাথ মন্দিরে আসোনি তারা পারলে জগন্নাথ দর্শন করে যেও। সবাই খুব ভালো থেকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।